আমরা অনেকেই আছি যারা একজন আরেকজনের উপকার করি। হয়তো আজ আমি একজনের উপকার করছি, কাল হয়তো আরেকজন আমার উপকার করছে। এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু আমি আজকে উপকার করার পরে কাল যদি চিন্তা করি তিনি আমার উপকার করবেন, এই চিন্তা করাটি খুব একটি যুক্তিসঙ্গত নয় অথবা ন্যায্য নয়। অথবা আমি যদি কারো উপকার করি এবং তার কাছ থেকে আমি যদি মনে করি যে তিনি আমাকে মহান ভাবছেন অথবা তিনি আমাকে মাথার মুকুট করে রাখবেন, এই চিন্তাটিও ভুল। এই জন্য ভুল আমি বলছি, এই জন্য ভুল কারণ আপনি বা আমি যার উপকার আজকে আমি করছি, কালকে যদি একই ব্যক্তি আমার কাছে আর একটা উপকার প্রত্যাশা করে, অথবা আমি আগে তার 10টি উপকার করেছি, 11তম একটি উপকারের ক্ষেত্রে তিনি আমার কাছে প্রত্যাশা করলেন, আমি উপকারটি করতে পারলাম না, আপনি নিশ্চিত ধরে রাখুন আগের যে 10টি উপকার, এই 10টি উপকারের কথা তিনি ভুলে যাবেন এবং 11তম উপকারের দিন থেকে, অর্থাৎ যেদিন আপনি উপকার করতে পারবেন না, সেদিন থেকে জন্য তার হৃদয়ে একটা অস্বস্তির জায়গা তৈরি হবে। আমি ঘৃণা বলবো না, কিন্তু অস্বস্তির জায়গা তৈরি হবে। তিনি ভাববেন না যে আপনি যে আগে 10টি উপকার করেছেন সেটির কথা আর তিনি ভাববেন না। তিনি ওই 11তম দিনে যে উপকারটি প্রত্যাশা করেছিলেন সেটির কথাই উনি বেশি ভাববেন, যে এই উপকারটি আমি তার জন্য করতে পারি নাই। প্রকৃতপক্ষে এই কারণে উপকার করার মানসিকতা আমাদের থাকা উচিত। এটি একটি আমাদের অভ্যাসগত বিষয় হওয়া দরকার। কিন্তু উপকারের বিনিময়ে তিনি আমাকে মহান ভাববেন, তিনি আমাকে সারা জীবন মাথার তাজ করে রাখবেন, এই ভাবনাটি আমাদের থাকা উচিত নয়। আমরা অবশ্যই উপকার করব আমাদের স্বস্তির জন্য, আমাদের ভালো লাগার জন্য। আপনার ভালো লাগা, আপনার স্বস্তি, সেটি হচ্ছে আপনার প্রাপ্য, কিন্তু অন্যের কোনো কিছু এটা প্রাপ্য নয়। আপনি অন্যের উপকার করবেন, এটি আপনার ভালো লাগার বিষয়। এই জন্য উপকার করার পরে তার কাছ থেকে ফিডব্যাক পাওয়ার প্রত্যাশাটি আমাদের থাকা উচিত নয়। আমাদের একটা বিষয় থাকা উচিত, সেটি হচ্ছে আমরা উপকার করব আমাদের মনের শান্তি, আমাদের মনের প্রশান্তি, মনের স্বস্তি, মনের ভালো লাগা।